হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। ঘুম থেকে উঠে দেখো তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি, জানো তো কেন না? আমি কদিনই জানো তো আমার মানে ঠান্ডাটা এতই পড়েছে যে উঠতে পারছি না সকালে ঠিক মতো টাইমে, একটু দেরি হয়ে যাচ্ছে উঠতে। তাই কোনো রকমের চাটা খেয়ে নিয়ে দেখো একদম চলে এসেছি রান্নাঘরে। রান্নাটা তাড়াতাড়ি করে করে নেবো, কারণ বাবাই তো বেরোবে জানোই তোমরা। তো এখানে ঢ্যাঁড়স করছি, ঢ্যাঁড়সের ঝাল করছি। তো শিলপাটা একটুখানি সর্ষে দেখো আমি বেটে নিয়েছি, দিয়ে সর্ষে দিয়ে টমেটো দিয়ে আর লঙ্কা হলুদ গুঁড়ো নুন যেমন দেয় তো সেরকম করে ঢ্যাঁড়সের ঝালটা আমি সিম্পল করছি। তো আর বেশি কিছু রান্না করিনি, ঠান্ডা না একদম কিছু রান্নাবান্না করতে ইচ্ছে করছে না বা পারছিও না করতে। তো একটু ডাল করেছিলাম, মুগের ডাল আর ঢ্যাঁড়সের ঝাল করেছিলাম। বাবাইকে তো বললাম যে বাজার থেকে মাছ আনার জন্য, তো বললো মাছ আনবো খাবো না, ডিম ভাজা খাবো। আর এখানে দেখো বাবাই ফুলের মালা নিয়ে এসে মাকে পরাচ্ছে। তো আমাদের ঘরটা না একদম ফুলে ফুলে দেখো পুরো সাজিয়ে ফেলেছে। তো আকাশের ওয়েদার খুব খারাপ, আর বৃষ্টিও সকালবেলা হয়েছে 2-4 ফোঁটা। তো আবার যদি বৃষ্টি হয় তো সেই কারণে বাবাই ছাদ থেকে সমস্ত টব দেখো নিয়ে এসে ছেলে আর বাবাই দুজনে মিলে সিঁড়িটা একদম ফুলে দেখো সাজিয়ে ফেলেছে। তো মানে যাতে জলে ফুলগুলো নষ্ট না হয়ে যায় সেই কারণে, তার জন্যই এত ব্যবস্থা করছে। তো এখানে কাজের দিদিও চলে এসেছে। হ্যাঁ, বড় বড় গেঁদাগুলো হয়েছে, যদি বৃষ্টি এসে যায় ওই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। আমার ছেলেটা শখ এইসব, সে গাছ নিয়ে পড়ে থাকে জানে। কত গাছ কিনা কাজ করছে ননুসোনা, ননুসোনা কাজ করছে স্মার্টলি নিয়ে আসো। আর কি আছো পরে ছাদে? যা বাবার সঙ্গে তুই একটু যাও পরে, খুব সুন্দর লাগবে, কিন্তু যাতায়াতের বড্ড অসুবিধে হতে হবে। আগে থেকে প্রোটেকশন নেওয়া ভালো, অল্প একটুখানি বৃষ্টি হয়েছে। সাবধানের মান নেই, এত কষ্ট করে ফুল গাছগুলো করেছে, তাই না? একটা কাজ করতে হবে, বড় ডালিয়াগুলোকে ওইখানে গিয়ে রাখতে হবে। দাঁড়াও, আমি বলছি তোমাকে, এই পাখাটাকে না এইদিকে সরিয়ে দাও। পাখাটাকে এইদিকে। আর আছে দেখো পুরো বাড়ি বাবাই আর ছেলে দুজনে মিলে, মানে বাবাই আর নোনা আর দুজনে মিলে দেখো পুরো বাড়িটাকে একদম ফুলে ফুলে সাজিয়ে দিয়েছে। দেখো সমস্ত ছাদের টবগুলো নিয়ে এসে সিঁড়িতে সিঁড়িতে বসিয়েছে, আর দেখতে ভীষণই সুন্দর লাগছে বলো। দেখো, আর তোমাদের মাকেও একটু আমি দেখিয়ে দিলাম কত সুন্দর আমার মাকেও লাগছে, ফুলের মালাতে মাকে খুব সুন্দর লাগছে। আর সিঁড়িটা তো খুবই সুন্দর লাগছে, পুরো সিঁড়িটা মানে গাঁদা ফুলে এদিক সামনে নিচের দিক থেকে গাঁদা ফুলগুলো এক সাইডে দিয়েছে, আর ওপরের দিকে মানে পিটু এই ওপরের যেসব বাহারি ফুলগুলো করেছে তো সেই ফুল গাছগুলো ওপর দিকে করে মানে এ দেখো ডালিয়া বলো, তো ডালিয়াতে তো এখনও ফুল আসেনি, আর তারপর চন্দ্রমল্লিকা বলো ওপরের দিকে দিয়েছে, আর নিচের দিকে দেখো গাঁদাগুলো, আর গাঁদাগুলোর সাইজ দেখতে পাচ্ছ কত বড় বড় হয়েছে দেখো।
খুব সুন্দর লাগছে সিঁড়িটা, পুরো বাড়ি একদম আমার ফুলে ফুলে সেজে উঠেছে দেখো। আর এখানে মায়ের মূর্তিটাতেও বাবাই মালাটা পরিয়েছে, খুব সুন্দর লাগছে। এই মূর্তিটা জানো তো আমার ছেলে জন্মদিনে পেয়েছিল, 5 বছর জন্মদিন যখন করা হয়েছিল, তো কৃষ্ণনগর থেকে এই মূর্তিটা আনা হয়েছিল, তো দিয়েছিল একজন। তো দেখো খুবই এখনও মানে মানে মালা পরাই, মানে প্রত্যেক যখনই ফুল আসে তো মালা পরা খুব সুন্দর লাগে। আর আমি দেখো এখানে একটা ওষুধের কাশির ওষুধের বোতল, সেখানটাকেও বাবাই ছাড়িনি, সেখান থেকেও ফুল নিয়ে এসে দেখো সেখানেও ফুল দিয়েছে। আর আগের দিন তো ওই হলুদ ফুসুর চন্দ্রমল্লিকাগুলো দিয়েছিলো, আর এবারে সাদা চন্দ্রমল্লিকাগুলো আবার ওইখানে দিয়েছে। মানে পুরো বাড়িতেই আমার ফুল দিয়ে সাজানো থাকে, এত ভালো লাগে, ফুল আমরা এতই ভালোবাসি। আর এখানে দেখো রান্নাঘরের ডালটাও আমার রেডি হয়ে গেছে। আর তো সেরকম কিছু রান্না বান্না করিনি, ডাল আর ঢ্যাঁড়সের ঝাল করেছিলাম, আর ডিমটা খাবার সময় গরম গরম ভাজা করেছিলাম। আর জানলা দরজা কিচ্ছু খুলিনি, দেখতে পাচ্ছ সমস্ত বন্ধ, মানে আকাশের অবস্থা খুবই খারাপ। আর প্রচণ্ড মানে এবছর এতটাই ঠান্ডা পড়েছে যে কি বলবো। তো দেখো টেবিলেও ফুল, সিঁড়িতেও ফুল, চতুর্দিকে শুধু ফুল আর ফুল আমার বাড়িতে। আর দেখো জানলা ফাল্লা সমস্ত কিছু বন্ধ। আর নোনা ওইভাবে না মানে না বিছানায় উঠে পড়ে, না মানে নিচেতে মানে মেঝেতে পড়ে, কোনো কিছুতেই নয়, মানে ওইভাবে ঝুলে পড়াশোনা করতে থাকে। আর দেখো এখন হচ্ছে সন্ধেবেলা, বাবাইও তাড়াতাড়ি দেখো অফিস থেকে চলে এসেছে তাড়াতাড়ি করে, আর লেপের ভেতর একদম ঢুকে গেছে, টিভি চালিয়ে দেখছে, খেলা দেখছে। আর আমি চলে এসেছি একদম রান্নাঘরে। তো রান্নাঘরে একটু চিকেন রান্না করব, তার জন্য দেখো তেলটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর এখানে মশলাগুলো আমি না বিকেলবেলা সমস্ত কিছু করে রেখেছিলাম, পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম, আদা রসুন ওটাও বেটে রেখে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। তো সমস্ত কিছু আয়োজনটা প্রিপারেশানটা না আমি একদম বিকেলবেলা রেডি করে রেখেছিলাম। আর সন্ধেবেলা এসে দেখো আমি শুধু চিকেনটা এবার করে নিচ্ছি। তো পেঁয়াজগুলো তেলটা তো ভালো মতো গরম হয়ে গেছে, আর পেঁয়াজগুলো দেখো একটু ভেজে নিচ্ছি। তো রাত্রে এটাই করেছিলাম, চিকেন করেছিলাম। আর রুটিটা করিনি জানো তো, রুটিটা কিনে নিয়ে আসছি কদিনই জানো তো, এতই ঠান্ডা রুটি করতে একদম ইচ্ছে করছে না, এত ঠান্ডায় রুটিটা কিনে নিয়ে আসছি। 3-4 দিন হলে রুটিটা আমরা কেনাই খাচ্ছি, করতে একদম ইচ্ছে করছে না। আর বাবাই তো ভাত খেত, কিন্তু মানে বাবাই তো ভাত ছাড়া চলেই না, কিন্তু সেই মানে যে ভাত খেত, মানে ভাত ছাড়া যা চলতো না, রাতেও যতই প্রতি বছরই যতই ঠান্ডা পড়ুক ভাত খেত, কিন্তু এবছর না ও মানে খেতে চাইছে না ভাত রাত্রির দিকে। তো ও রুটি খাচ্ছে, কদিন ধরেই ও রুটি খাচ্ছে। আর আমার ওই জন্য রুটিটা কদিনই কিনে নিয়ে আসছি, আর করছি না, 3 জনের রুটিটা কিনে নিয়ে চলে আসছি। আর এখানে চিকেন কষা দিয়ে রাত্রে ডিনারটা হয়েছিল, চিকেন কষা রুটি। তো রাত্রের ডিনারটা সত্যি দারুণ লাগছিলো, আর চিকেন কষাটা তো দারুণ ফাটাফাটি হয়েছিল, তোমাদের দেখাচ্ছি দেখো, কালারটা এত মানে সুন্দর হয়েছিল। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এখানে দেখো এই মশলাটা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একদম একটু পেস্ট করে রেখে দিয়েছিলাম, তো মশলাটাও দিয়ে দেবো, এরপর এর মধ্যে টমেটোটাও দিয়ে দেবো, সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, যার ফলে না অতটা মানে 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 কষ্ট হয়নি। সব কিছু প্রিপারেশান থাকবে আগে থেকে করা থাকলে খুব ভালো হয়। তো যাই হোক রুটিটা আর করলাম না, বাবাইকে বললাম একটু কিনে এনে দাও, ও ফোন করে বলে দেয়, আর ওরা রেডি করে রাখে, আর ও গিয়ে নিয়ে আসে রুটিটা। আর আমার বাড়ির সামনেই একদম পাওয়া যায়। আর এখানে দেখো টমেটোটা ভেজে নিচ্ছি, এরপর আমি এই পেঁয়াজ আর টমেটোর সাথে না এই মশলাটাও দেখো আদা রসুনের পেস্টটাও একটুখানি ভেজে নেবো এর সাথে। তো দেখো দিয়ে একটু ভেজে নিয়ে তারপর চিকেনটা দিয়ে দেবো। তো খুব একটা টাইম লাগেনি করতে, যেহেতু সব কিছু আগে থেকে জোগাড় করে রেখেছিলাম, তো সেই জন্য টাইম লাগেনি। আর দিনের বেলাতেই জানো তো ভাত খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে না মানে কাঁপুনি দিয়ে জ্বর এসে যাবে দিনের বেলাতেই, মানে দিনের বেলাতেই ভাত খাচ্ছি কত কষ্ট করে, আর রাতে তো কোনো কথাই নেই। তো এবছর ওই জন্য রুটিটা কিনে নিয়ে আসা হচ্ছে কদিন ধরে। আর এখানে দেখো সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, লঙ্কা হলুদ নুন, সামান্য একটু চিনি দিয়েছি, অল্প একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি। তো এইরকম টুকটাক গুঁড়ো মশলাগুলো যেগুলো আমরা দিয়ে থাকি সাধারণত রান্নাতে, সেইগুলো দিয়ে দিলাম। এরপর আমি দেখো মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, তো চিকেনটা এবার আমি দিয়ে দেবো। আর চিকেনটা বাবাই সকালে এনে রেখেছিল তো বাজার থেকে, তো আমি আর করিনি জানো তো, ওগুলো আর ইচ্ছে করছিল না ওই ঠান্ডায়, ভাবছিলাম খাবে তো সেই রাত্রে, তাই রাত্রেই গরম গরম চিকেন কষা রুটি করে নেবো। তো দেখো মোটামুটি দেখো তেল ছেড়ে দিয়েছে আমার, এখানে ভালো মতো কষানো হয়ে গেছে। আর একটু চিকেন কষা দেখবে শীতকালে এগুলো বেশ মুখ ছাড়ে, ভালো লাগে দেখবে খেতে, চিকেন কষা একটু রুটি এগুলো বেশ ভালো লাগে রাত্রের দিকে খেতে।
আর আমার নোনা তো খুবই এরকম মানে এরকম চিকেন কষা হলে তো রুটি হলে তো আমার বাবাইও খুব ভালোবাসে আর নোনাও তাই। তো চিকেন কষাগুলো দেখো দিয়ে দিচ্ছে আর বাবাই একটা দেখো ক্যালেন্ডার নিয়ে পেয়েছে। আমাদের যেন তো এবছর এই প্রথম বাড়িতে ক্যালেন্ডার এলো, মানে আগে আগে বাবাই ক্যালেন্ডার করতো বাড়িতে জানো তো, মানে ক্যালেন্ডার করতো, মানে অর্ডার দিত। তো প্রচুর ক্যালেন্ডার না পাড়ায় দিত, আত্মীয় স্বজন সবাইকে দিত। তো এই বছর মানে ক বছরই মানে 3-4 বছর হলো বন্ধ করে দিয়েছে করা, কারণ এখন ওগুলো অনেকটা টাইম সাপেক্ষর ব্যাপার থাকে, সেইগুলোকে গার্ডার দিয়ে ভালো করে মুড়ে তারপর সবাইকে দেওয়া একটা মানে টাইমের ব্যাপার থাকে, তো হয়ে ওঠে না, বাবাইয়ের কাজের চাপে সেই জন্য এখন আর ক্যালেন্ডার করে না। তো ওই জন্য দেখো আমাদেরও এবারে সেরকমভাবে অন্যবারে চলে আসে অনেক আগে ক্যালেন্ডার পেয়ে যাই, তো এবছর দেখো একদমই পাইনি। তো ওইটা একজন দিয়েছে বাবাইকে ব্যাংকে, তো সেই জন্য দেখো ওই ক্যালেন্ডারটা আমাদের বাড়িতে লাগালো, আর একজনরা চেয়েছে তো তাদেরকেও দিতে হবে। বাবাই ব্যাংক থেকে নিয়ে এলে ডায়েরিটা পায়, অনেকগুলো করে ডায়েরি পায় ব্যাংক থেকে, কিন্তু ক্যালেন্ডারটা পায় না সেরকম। তাই যাই হোক, আমি এখানে চিকেন কষাটা দেখো দিয়ে দিয়েছি, চিকেনটা ভালো করে ধুয়েই রেখেছিলাম, দুপুরবেলা সব কিছু করে রেখেছিলাম, রেডি করে রেখেছিলাম, শুধুমাত্র কড়াতে শুধু চাপিয়ে দিলাম। রাত্রে শুধু এইটুকুই কাজ, কারণ রাত্রিবেলা না ঠান্ডায় কিচ্ছু করতে ইচ্ছে করছে না। আর এই বছরে এতটাই ঠান্ডা পড়েছে অন্যান্য বছরের তুলনায় যেন কাঁপুনি দিয়ে দিচ্ছে, কিছুই কোনো কাজই ঠিকমতো করা যাচ্ছে না। আমাদের মানুষদের না এই একটা বড় দোষ জানো তো, না শীতটাকে বেশি শীত হলেই বলি ও মা কি ঠান্ডা কি শীত পড়েছে, আর গরমকালে বলি বা কি ওরে বাবরে কি গরম পড়েছে জানো তো। তো কোনোটাই আমরা ঠিকঠাকভাবে নিতে পারি না, না ঠান্ডাটাকে নিতে পারি শীতটাকে, নাকি খুব গরমটাকে নিতে পারি। আসলে কোনো কিছুই বেশিটা ভালো নয়, মোটামুটি ঠিক আছে। তো আমার এদিকে দেখো চিকেনটা একদম রেডি হয়ে গেছে, আর দেখতে দারুণ হয়েছিল, আর খেতেও অসাধারণ হয়েছিল। চিকেন কষা রুটি দিয়ে আমাদের রাতে ডিনারটা সত্যিই জমে গেছিলো। তো ভিডিওটা এইটুকুই, এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।